একসময় যারা দক্ষিণ বঙ্গোপসাগরের আতঙ্ক ছিলেন, আজ তারা ফিরে এসেছেন আলোয়। 2018 থেকে 2024 সাল পর্যন্ত 4 দফায় একজন সাংবাদিকের মহৎ উদ্যোগ এবং র্যাব 7-এর তত্ত্বাবধানে আত্মসমর্পণ করেছিলেন মোট 127 জন জলদস্যু। স্বেচ্ছায় তাদের কাছে থাকা সমস্ত আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদ জমা দিয়েছিলেন সরকারকে। অপকর্মের পথ ছেড়ে বেছে নিয়েছিলেন নতুন জীবন। সেই জলদস্যুদের সহায়তা দিতে র্যাবের উদ্যোগে ঈদ উপহার ও মতবিনিময় সভার আয়োজন করা হয় পতেঙ্গার এলিট হলে। আমি দিছি একটা, আমরা সবাই মিলে 84টা জমা দিছি অস্ত্র, গুলি দিছি যে 350 পিস গুলি দিছি, জমা দিছি 84 অস্ত্র জমা দিছি। আর আছে ব্যাগ অস্ত্র ছিল, মানে রাইফেল, 3 রাইফেল ছিল, তারপরে সাটা ছিল, তারপরে এই লাম্বা বন্দুক ছিল, সব জাতের মানে অস্ত্র ছিল। এই মানবিক অনুষ্ঠানে আবেগ ছুঁয়ে যায় হৃদয়। সাবেক জলদস্যু বলেন, সাংবাদিক আকরাম এবং র্যাব তাকে নতুন জীবন দিয়েছেন। অপরাধ জগৎ থেকে ফিরে তিনি এখন তার গ্রাম বাঁশখালীর একজন প্রতিষ্ঠিত মেম্বার। মারার দেখিলে মানুষের আতঙ্কটা মা বড় ডাকাত, বড় গডফাদার এরকম আসছিলাম। অনেকজন আরার মতন যারা আসছিল করস ফায়ার, তো অনেকজন মারা গিয়ে হত দিয়ে আর একটা সুযোগ পাইয়ে, সরকারের সুযোগ দিয়ে, এই সুযোগের মাধ্যমে আরা র্যাব 7-এর মাধ্যমে আরা কি করে আত্মসমর্পণ করি, আরা আলোর পথে ফিরিয়ে আনে। আকরাম ভাই আসিল আমাদের র্যাব 7 আসিল, ও আরারে যেভাবে সহযোগিতা করি আরা তারা কোন এমন একটা দয়ামায়া ভাই যে আরার মা বাবার মতো একটা দয়ামায়া ভাই। সাবেক জলদস্যুদের মধ্যে পুরুষ এবং মহিলা উভয়ের অভিযোগ, আত্মসমর্পণের শর্ত অনুযায়ী যেসব মামলা প্রত্যাহার হওয়ার কথা ছিল তা হয়নি। আদালতের হাজিরা দিতে দিতে তারা আর্থিক এবং মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাছাড়া সামাজিক স্বীকৃতি ও কর্মসংস্থান না থাকায় বাঁচার পথ হয়ে উঠছে আরো কঠিন। 2020 সালে আত্মসমর্পণ করছি, বর্তমানে 25 সাল, 5 বছর একটা মামলা হালাস না ভাই, মার্ডার মামলা বাদে একটা গুড়াগাড়া মামলা হালাস না ভাই। হন সরকার তারা সহযোগিতা কিছু না ভাই, আর বউ বাচ্চা লইয়েরা খুব কষ্ট দেখুন, আগের থেকে কষ্ট বেশি। স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে পুনর্বাসন করিব, বিভিন্ন চৌরি দিব হইয়ে, বিভিন্ন মানবতার সুযোগ সুবিধা হই, আর কিচ্ছু না ভাই। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। কোনো মামলা প্রত্যাহার করে নাই। এখন আমাদের ফ্যামিলি চালাইতে আমরা 32টা মামলা হাজিরা দিতে এখন আমাদের তো কষ্ট হয়ে যাচ্ছে। ঘর বাড়ি দিবার কথা ছিল, আর জায়গা দিবার কথা ছিল, টিয়া পয়সা দিবার কথা ছিল, এখন কিছু না দেয়, 20,000 করে টিয়া দিল। এরপর দেখে দিত আর এত বড় কষ্ট আছে, এখন দেখাটি নগলে গজে হয়ে গলায় দিয়ে ফেলাই, কি মাসে 2-3 বার হাজিরা দিব, নাকি সংসার চালাবো, নাকি ফোনটা লেখাপড়া খরচ দিব। আর মামলা প্রত্যাহার হলে তারা প্রতিবার আবেদন করে 18 সালের মধ্যে যারা সারেন্ডার করছি, তো মামলা যদি প্রত্যাহার করলে আনালে তো ভালো হইতো। আর তো স্ট্রং মামলা। আমাদের একটাই দাবি হলো, আমাদের সরকারে যদি কি আমাদের মামলাটা যদি সব মামলা জোর করলো, সরকারবাদী মামলা আছে প্রত্যাহার করে অত্যন্ত খুশি হব। বছর বছর মানে কি বিচার করে দিব, তারা সাজা দিয়ে ফেলালে আর সরকারের হাতে আর আত্মসমর্পণ করে লাভ পান কি। 2 মাস আগে দিয়ে আমি জেল হারিয়ে আছি, ওয়ারেন্টে মামলা বেশি, তো একখানে জ্বালিয়ে আরেকখানে ডেট করে যাবে, আর একখানে জেল হারিয়ে ইন্দি ওয়ারেন্টে গিয়ে এই অবস্থা বেশি কষ্ট ভাই। কিছু আর পয়সা দিবার হাতে ছিল মনে ন দে, আর তখন ঘর বাড়ি বিড়া নাই, ঘর দিব বলে হরিয়া ন দে, আর পরিবার চালাইবো কি ফোন দে নাকি কি চালাইবো। র্যাব বলছে শুধুই আত্মসমর্পণ নয়, তাদের পুনর্বাসন, প্রণোদনা ও সামাজিক পুনর্বাসনেও কাজ চলছে। তবে এখন সময় রাষ্ট্রীয় দায়িত্ব আরও স্পষ্টভাবে পালনের। নিজেরা চেষ্টা করবেন নতুন করে কোনো ধরনের অপরাধে না জড়ানোর জন্য। আপনাদের কর্মসংস্থানের বিষয়ে আপনারা নিজেরা আপনাদের চেষ্টা অব্যাহত রাখুন, এবং আমি আমাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে আমাদের প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি এবং স্থানীয় প্রভাবশালী ব্যক্তিবর্গ যারা আছেন তাদেরকে বিশেষভাবে অনুরোধ করব যাতে আপনাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। নিউজ 24-এর সিনিয়র স্টাফ রিপোর্টার আকরামের আন্তরিকতা এবং পরিশ্রমে মানুষগুলো ফিরে এসেছেন অন্ধকার থেকে। সমাজ যদি তাদের আলোর পথে থাকতে না দেয়, তবে ফিরে যাওয়ার দায় কার হবে? আজকে যারা আলোর পথের অভিযাত্রী আছেন তাদেরকে যখন আমি আত্মসমর্পণের জন্য বলতে যাই এবং আত্মসমর্পণ প্রক্রিয়া সম্পর্কে বোঝাতে গিয়েছিলাম, তখন আসলে প্রথম কেউ বুঝতে চায়নি বা কেউ আত্মসমর্পণের আসতে চায়নি। পরবর্তীতে নানাভাবে
তাদেরকে বুঝিয়ে এই আত্মসমর্পণ প্রক্রিয়ার সাথে সংযুক্ত করা হয়। তারা একসময় একটা গোষ্ঠী বা গডফাদার নিয়ন্ত্রণে চলতো, তারা সেই গোষ্ঠী বা গডফাদারের সাথে সম্পর্ক ছিন্ন করে যখন স্বাভাবিক জীবনে আসে, তাদের আসলে বিরোধী গ্রুপটা খুব শক্তিশালী। সেই শক্তিশালী গ্রুপটা কিন্তু তাদেরকে নানা সময় নানাভাবে হয়রানির চেষ্টা করে, মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়ার চেষ্টা করে। ঈদের শুভেচ্ছার সাথে এবার প্রশ্নও থাকলো, তারা কি সত্যিই ফিরেছেন নাকি এখনো লড়ছেন প্রমাণের লড়াইয়ে? একজন সাংবাদিকের উদ্যোগে এবং র্যাবের সহযোগিতায় মহেশখালী, কুতুবদিয়া, বাঁশখালী অঞ্চলের 4 দফায় 127 জন আত্মসমর্পণকৃত জলদস্যুদের সাথে এভাবেই শুভেচ্ছা বিনিময় করেন র্যাব 7 প্রতি বছর। কিন্তু তাদের সাথে কথা বলে আমরা জানতে পারলাম তাদের মনে একটাই দুঃখ, সরকার বাদী হয়ে করা মামলাগুলো তারা এখনো অধিকাংশই খালাস পাননি। আত্মসমর্পণকৃত জলদস্যুরা আলোর পথে ফিরে আসুক, এটাই সবার কামনা। আবির আহমেদ, কালের কণ্ঠ, চট্টগ্রাম।